আরও মজার ব্যাপার জানেন, এই টানা উইকেট শূন্য থাকার ধারাটা শুরু হয়েছিল গত মৌসুমে। 2025 আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে 40 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। সেই ম্যাচে মুম্বাই হেরেছিল 5 উইকেটে। তারপর এবার 4টি ম্যাচ, মোট 5 ম্যাচ ধরে কোনো উইকেট নেই। এটা বুমরার আইপিএল ক্যারিয়ারের দীর্ঘতম উইকেট শূন্য সময়। কাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচেও উইকেট পাননি। মুম্বাই হেরেছে 18 রানে। বুমরা বোলিং করেছেন, ব্যাটসম্যানরা বেঁচে ফিরে গেছেন। এটা যেন এখন একটা নতুন রুটিন হয়ে গেছে। বুমরা আসেন, বোলিং করেন, চলে যান, উইকেট থাকে না। এখন নিশ্চয়ই ভাবছেন, তাহলে কি বুমরা শেষ? একদম না, এখানেই আসল মজা। রবিচন্দ্রন অশ্বিন, ভারতের সাবেক স্পিন জাদুকর, এই পুরো বিষয়টা নিয়ে একটা জ্ঞানের কথা বলেছেন। অশ্বিনের মতে বুমরাকে শুধু উইকেট দিয়ে বিচার করা মানে হলো রান্না ভালো হয়েছে কিনা সেটা বিচার করতে শুধু লবণ চেখে দেখা, পুরো রান্নাটা খেতে হবে। অশ্বিন বললেন, বুমরার আসল কাজ হলো ইয়র্কার মারা আর রান আটকে রাখা, বিশেষত ওয়াংখেড়ের মতো মাঠে যেখানে বল উড়ে যায় গ্যালারিতে। সেখানে বুমরা যখন ওভারে 8 রানে আটকে রাখেন, সেটা নাকি মহামূল্যবান। তিনি আরো বললেন, বুমরা উইকেট পাচ্ছেন না এই আলোচনা দলের ক্ষতি করতে পারে। উইকেট না পেলেই যে বোলার খারাপ করছেন সেটা ভাবা ঠিক না। ঠিক আছে, অশ্বিনের কথায় যুক্তিও আছে, পরিসংখ্যানও সেটা বলছে। এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিচ্ছেন বুমরাই, ওভার প্রতি মাত্র 8.2। তার মানে তিনি সেরা বোলার দলের মধ্যে, শুধু উইকেট নেই। কিন্তু এখানেও একটু সমস্যা আছে। বুমরার ক্যারিয়ার ইকোনমি রেট টি-20-তে 6.93, আইপিএল এ সেটা 7.27, আর এখন 8.20। মানে এটা বুমরার সেরা ফর্ম না। তিনি রান দিচ্ছেন, উইকেটও পাচ্ছেন না। এটা একটু যেন দুই দিক থেকেই চাপ।